এক দূরের ছোট্ট গ্রামে থাকত এক মা বিনা আর তার ছোট মেয়ে আয়েশা। অভাব অনটনে তাদের জীবন কাটত। আয়েশার বাবা নেই। মা মানুষের ঘরে কাজ করে কোনো মতে সংসার চালাত। মা, আমার খুব আম খেতে ইচ্ছে করছে, আমাকে আম এনে দেবে? আয়েশা মা, আমি চেষ্টা করব, দেখি যাদের বাসায় কাজ করি তাদের কাছে খুঁজে কেউ দেয় কিনা, যদি পাই নিয়ে আসব। মা মোড়লের বাড়িতে গিয়ে কাজে গিয়ে সাহস করে বলে, আপা, আমার মেয়েটা খুব আম খেতে চাইছে, আপনাদের গাছের 2টা আম দিলে খুব উপকার হয়। আচ্ছা, এই নাও 2টা আম নিয়ে যাও। আয়শা আম দেখে খুব খুশি হয়ে গেল। মা, এসব আম কি মোড়লের গাছের? হ্যাঁ মা, মোড়লের গাছের। তারপর আয়শা অনেক মজা করে 2টো আম খেল। মা, আমগুলো অনেক মজা ছিল। মা, আমার তো আরো আম খেতে ইচ্ছে করছে, মোড়ল কি আমাদের আর দেবে না? ধুর, পাগল মেয়ে, মোড়ল কি তার গাছের আম আমাদের আর দিবে? মোড়ল অনেক রাগী মানুষ, তার কাছে আমি চাইলেও দিবে না। মায়ের মুখে এই কথা শুনে আয়েশার অনেক মন খারাপ হয়। একদিন সকালে আয়েশা চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে মোড়লের উঠোনে গিয়ে দেখে গাছের নিচে অনেক আম পড়ে আছে। আয়েশা একটা আম হাতে নেয়। ঠিক তখন এই, কে আমার গাছের আম চুরি করছিস? কে তুই? তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার গাছের আম চুরি করছিস? আমি আমি আয়েশা চাচা, আমি আম চুরি করতে আসিনি, আমি আমার মায়ের কাছে এসেছি। আবার মিথ্যে কথা বলছিস, মেরে একদম দাঁত ভেঙে দেব। ছোট হলেও চোর চোরই। ঠিক তখনই বিনা সেখানে আসে। কিরে আয়েশা, তুই এখানে কি করছিস? আমি তোমার কাছে এসেছিলাম তোমাকে ডাকতে, বিশেষ করো আমি আম চুরি করিনি। অভিনা, তাহলে ও তোর মেয়ে? এই মেয়ে, এই আমগুলো যেখান থেকে নিয়েছিস সেখানে রেখে দে, রেখে তোর মায়ের সাথে চলে যা, আর কখনো আমার আম গাছের নিচে আসবি না। তারপর আয়েশা আমটা ওইখানে রেখে তার মায়ের সাথে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। মা, আমাদের মোড়লটা অনেক শয়তান, দেখো না ওর গাছের নিচে কত আম পড়েছিল। আমি একটা আম নিলাম, আমাকে চোর বলল, একটা আমও আনতে দিল না। এতগুলো আম থেকে একটা আমাকে দিলে কি হতো? কাঁদিস না মা, ওরা বড়লোক মানুষ, গ্রামের মোড়লটাও তাই একটু অহংকারী, গরিবের সাথে এরকমই করে বড়লোকরা। একদিন সকালে মোড়লের আম গাছে একটা পাখি এসে আম খাচ্ছিল। মোড়ল পাখিটাকে দেখে অনেক রেগে যায়। এই পাখিটা আম খাচ্ছে, আমার সব আম খেয়ে নিল রে। আরে তোরা কে কই আছিস? পাখিটাকে মার এসে। তারপর ওর কাজের লোক এসে পাখিটাকে ঢিল ছুঁড়ে মারল। তাতে করে পাখিটার পায়ে অনেক আঘাত পায়। সে কোনো মতে কষ্ট করে উড়ে আয়েশাদের বাড়িতে পড়ে যায়। কি ব্যথা! আজি মোড়লটা আমার পাটা ভেঙে দিল, আমার শরীর রক্তাক্ত করে দিল। কি ব্যথা করছে, আমি উঠতে পারছি না। মা, মনে হয় বাইরে কেউ ডাকছে, কেউ কিছু বলছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, চল তো বাইরে গিয়ে দেখি। কি হয়েছে পাখি, তুমি এমন করছো কেন? আর তুমি কিভাবে আমাদের ভাষায় কথা বলছো? আমি সোনামন পাখি, আমি জাদুর পাখি, আর আমি জাদু দিয়ে মানুষের মতো কথা বলতে পারি। আয়েশার মা রুগ্ন পাখিটিকে দেখে দুঃখ পায়। মা, পাখিটিকে দ্রুত পাতার ওষুধ দে আয়েশা। আয়েশা পাতার ওষুধ বেটে সোনামন পাখির বায়ে লাগিয়ে ফিতে দিয়ে বেঁধে দেয়। সোনামন পাখি, তুমি ভয় পেও না, আমি তোমাকে ঠিক করে ফেলব। কয়েকদিনে সোনামন সুস্থ হয়ে ওঠে। আয়েশা, আমি তো এখন সুস্থ হয়ে গিয়েছি, আমাকে ফিরে যেতে হবে। আমি যাওয়ার আগে তোমাকে আমার জীবন বাঁচানোর জন্য পুরস্কার দিয়ে যাব।
সোনামন তার ডানায় জাদুর আলো ছড়িয়ে মোড়লের উঠোনে উড়ে যায়। সোনামন পাখি জাদু করে মোড়লের বিশাল আমগাছ হঠাৎ গায়েব করে দিল। তার জায়গায় দাঁড়িয়ে রইল কাঁটায় ভরা ভয়ঙ্কর গাছ। আয়শা, আমি চলে যাচ্ছি। আজ থেকে মোড়লের আম গাছটা তোমাদের। আর এই গাছে প্রতিদিন একটা করে সোনার আম ধরবে। সেই সোনার আম তোমরা বাজারে বিক্রি করে সুখে শান্তিতে থাকতে পারবে। তোমাদের আর কোনো অভাব থাকবে না। পরদিন সকালে আয়শা এবং তার মা বিনা ঘুম থেকে উঠে উঠানে এসে দেখল সত্যিই তাদের আম গাছে একটা সোনার আম চকচক করছে। মা, দেখো, সোনামন পাখির কথা মতো আমাদের আম গাছে একটা সোনার আম ধরেছে। আজ থেকে আমাদের জীবন পাল্টে গেল মা। আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ মোনা, তুই ঠিকই বলেছিস, সবই উপর আল্লাহর রহমত। এ কি, আমার কি সর্বনাশ হলো? আমার জলজ্যান্ত আম গাছটা কোথায় চলে গেল? আমার আম গাছের জায়গায় এরকম কাঁটা গাছ কোথা থেকে এলো? আমার কি হয়ে গেল রে? আমি এখন আম খাবো কোথা থেকে? তারা সোনার আম বিক্রি করে অনেক টাকা পায়, ঘর ঠিক করে, নতুন জামা পরে, ভালো খাবার খায়। আয়েশা যত খুশি তত আম খায়। মা মেয়ে সুখে শান্তিতে থাকতে লাগল। জাদুর গাছের সোনার আম তাদের জীবন পাল্টে দিল। আর মোড়ল, সে প্রতিদিন কাটা গাছ দেখে রেগে থাকত, কিন্তু কিছুই করতে পারত না।